আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2017 সালের কোশ্চেনটা সলভ করব। চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছে, গতিশক্তি এবং ভরবেগ, এই পার্টটা নিয়ে একটা কোশ্চেন আসছে। গতিশক্তি বলা আছে, গতিশক্তি এক প্রকার যান্ত্রিক শক্তি বলা আছে। রহিমের ভর 30 কেজি এবং করিমের ভর হলো 20 কেজি। একটি দৌড় প্রতিযোগিতায় রহিম 5 মিটার পার সেকেন্ড এবং করিম 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। এ বেগ অর্জন করতে তাদের কৃত কাজই গতিশক্তি এক্স্যাক্টলি। প্রথম কোশ্চেন করা হলো, দৌড়ের সময় কার গতিশক্তি কম ছিল? তাহলে আমরা দুইটা ক্ষেত্রে রহিম এবং করিমের ভর জানি এবং বেগও জানি। তাহলে রহিম এবং করিমের আমরা গতিশক্তি বের করে দেখব যে কার গতিশক্তি কম ছিল। তো আমরা গ নম্বর কোশ্চেন সমাধান করছি। গ নম্বরের ক্ষেত্রে আমরা যদি বলি রহিমের গতিশক্তিকে আমরা যদি টি দ্বারা প্রকাশ করি, তাহলে টি আর মানে রহিমের গতিশক্তি হবে হাফ এম আর ভি আর হোল স্কয়ার। এখানে রহিমের ভর কত দেয়া আছে? রহিমের ভর দেয়া আছে 30 কেজি। 30 কেজি রহিমের ভর দেয়া আছে। এবারে দেয়া আছে করিমের ভর দেয়া আছে 20 কেজি। 20 কেজি ভর দেয়া আছে। রহিমের বেগ, যেটাকে আমরা ভি আর বলছি, রহিমের বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। করিমের বেগ মানে ভি কে বলছি 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই সমীকরণে, গতিশক্তির সমীকরণে যদি এম এবং আর এর বর্গ ব্যবহার করি, অর্থাৎ আমরা যদি এখানে এম এবং ভি এর মান ব্যবহার করি, তাহলেই কিন্তু রহিমের গতিশক্তি পাবো। এম এর মান হলো 30, ভি এর মান হলো 5 এর বর্গ। তাহলে এখানে আসে 15 ইন্টু হলো 25। রহিমের গতিশক্তি আমরা পাবো 15 ইন্টু 25-এর গুণফল থেকে, 15 ইন্টু 25। তাহলে এখান থেকে আমরা পাই 375 জুল। অর্থাৎ এখানে রহিমের গতিশক্তি পাওয়া যায় 375 জুল। এবারে আমরা করিমের যদি গতিশক্তি বের করতে চাই, একইভাবে আমরা লিখব হাফ এম কে ভি কে হোল স্কয়ার। এখন এখান থেকে জাস্ট এম কে এর মান মানে 20, ভি কে এর মান হলো 6 এর বর্গ। তাহলে এটা হবে 10 ইন্টু 36। তাহলে এটা হয় 360 জুল। তো দেখা যায় যে রহিমের গতিশক্তি বেশি ছিল। রহিমের গতিশক্তি ছিল 375 জুল এবং করিমের গতিশক্তি ছিল 360 জুল। যদি উভয়ের ভরবেগ সমান হতো, তবে কার গতিশক্তি বেশি হতো সেটা আমরা একটু করি। আমরা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে ইকুয়েশনটা জানি। আমরা জানি টি, ধরে নিলাম রহিমের গতিশক্তি সমান হয়েছে পি স্কয়ার বাই হয়েছে টয়েজ এম। পি কার আসলে ভরবেগ, অর্থাৎ গতিশক্তি এবং ভরবেগের ইকুয়েশনটা আমরা জানি টি ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই টয়েজ এম। এখানে ভরবেগটা অবশ্যই রহিমের হবে এবং এই ভরটাও রহিমের হবে। এবং করিমের ক্ষেত্রে যদি আমরা করি, এটাকে যদি আমরা একটা সমীকরণ দিয়ে দিলাম। এবারে যদি আমরা করিমের ক্ষেত্রে করি, টি ইজ ইকুয়াল টু টি কে বললাম করিমের গতিশক্তি, পি কে হোল স্কয়ার বাই হলো টয়েজ এম কে। এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। যদি আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করে দিই, তাহলে হবে টি আর বাই হলো টি কে ইকুয়াল, এটাকে লেখা যায় পি আর স্কয়ার বাই হলো টয়েজ এম আর। যদি আমরা ভাগ করে দিই, গুণ দিলে জাস্ট হর লব হবে জাস্ট। তাহলে এখানে টয়েজ এম কে বাই হলো পি কে হোল স্কয়ার। এখানে আবার বলা আছে যদি উভয়ের ভরবেগ সমান হয়, তার মানে পি আর সমান হবে পি কে। মানে কি, রহিমের ভরবেগ করিমের ভরবেগের সমান। যদি রহিমের ভরবেগ করিমের ভরবেগের সমান হয়, তাহলে কার গতিশক্তি বেশি সেটা করব। আমরা এই 2 কেটে দিতে পারি,
আর এখান থেকে পি আর পিকে বাদ দিতে পারি, তাহলে এটা হবে এম কে বাই হলো এম আর। এম কে মানে করিমের ভর, করিমের ভর হলো 20 কেজি এবং জাস্ট রহিমের ভর হলো 30 কেজি। যদি দুইটাকেই আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে এখানে 2 হবে, এখানে 3 হবে। তাহলে এটা এখানে যেটা হচ্ছে টি আর বাই টি কে ইকুয়াল কিন্তু হচ্ছে 2/3। যদি এটাকে আমরা আর গুণন করে দিই তাহলে টি আর ইকুয়াল হবে 2 টি কে। তাহলে আমরা এটা জানি যে সাধারণত যার সাথে বড় সংখ্যা গুণ আকারে থাকে সেটা ছোট হয়, আর যার সাথে ছোট সংখ্যা গুণ আকারে থাকে সেটা হয় বড়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে রহিমের গতিশক্তি কম ছিল। রহিমের গতিশক্তি কম ছিল, এই জন্যই রহিমের সাথে 3 দ্বারা গুণ করা লাগছে, এবং করিমের গতিশক্তি বেশি ছিল বলেই করিমের সাথে 2 দ্বারা গুণ করা লাগছে। সর্বোপরি বলা যায় তাহলে করিমের গতিশক্তি বেশি, করিমের গতিশক্তি বেশি এবং রহিমের গতিশক্তি কম, রহিমের গতিশক্তি কম। জাস্ট কেন কম হবে, অর্থাৎ রহিমের গতিশক্তি ভালো ছিল বলেই এখানে করিমের গতিশক্তি বেশি ছিল বলেই এখানে ছোট একটা সংখ্যা দ্বারা গুণ করা লাগছে, অর্থাৎ 3 এর তুলনায় 2 অনেক ছোট, এবং রহিমের গতিশক্তি কম ছিল বলেই করিমের গতিশক্তির সাথে 2 দ্বারা গুণ করে দুইটাকে ইকুয়াল করা হয়েছে। এটা একটা ব্যালেন্স বলতে পারি, সমীকরণের 2 পার্ট সমান করা হয়েছে।